আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফুলকপির পরোটা। আর ফুলকপি পরোটা তৈরি করার জন্য আমি একটা ফুলকপি নিয়েছিলাম, সেটা ছোট ছোট করে কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ফুলকপির পরোটা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি একটু অন্যভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার পাশে থাকুন এবং শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি ফুলকপির পরোটা তৈরি করি। ফুলকপিটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন খুব ভালো করে চটকে নেব। ফুলকপি সেদ্ধ করার পর অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা চটকাতে খুব একটা বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে এটাকে আমি খুব ভালো করে চটকে নেব। খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে এবং এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা। আমি অল্প অল্প ময়দা দেব আর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। যতটুকু ময়দা প্রয়োজন হবে আমি ঠিক ততটুকুই ময়দা ইউজ করব। অনেকটা শক্ত হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। আর মাখাটা কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা যেমন করে রুটি তৈরি করি ঠিক সেই রুটির ডোয়ের মতো আমাকে এটা তৈরি করে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি ঠিক এরকম করে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। আর সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার এবং খুব ভালো করে মেখে নেব। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, এটা আমি আবার কি করব। এটা কি করব, পরোটা তৈরি করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা লেচি নিয়ে নিলাম, এখন আমি একটা বড় করে রুটি তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা রুটির মতো করে বড় করে তৈরি করে নিয়েছি। এখন আমি কি করব, যে সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দেবো এবং হাতের সাহায্যে খুব ভালো করে পুরোটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এক সাইড এরকম করে দেব এবং এখানে আবারও আমি সামান্য পরিমাণে ব্যাটারটা দিয়ে দেবো এবং আমি আবারও মেখে নেব খুব ভালো করে। তারপর আমি এই সাইডটা এভাবে দিয়ে দেবো এবং আমি আবারও ব্যাটারটা সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো এবং খুব ভালো করে আমি মেখে নেব। তারপর এক সাইড এইভাবে করে দিলাম এবং অন্য সাইডটা এইভাবে করে আমি পরোটার আকারে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আবারও এটাকে বেলে নেব। দেখুন খুব সুন্দর করে আমি পরোটার আকারে একটা শেপ দিয়ে নিলাম। এটা আমার মতো আমি করলাম, আপনারা চাইলে যে কোনোভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং তাওয়া গরমও হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি ভেজে নেব।
একবার উল্টে দিলাম এবং আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। চারিপাশটা খুব ভালো করে দিয়ে দেবো। দেখুন পরোটাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলেছে। আপনারা এইভাবে একবার হলেও পরোটা তৈরি করুন, এটা স্বাদ কিন্তু একদমই আলাদা। আপনারা একবার খেলে পরে কিন্তু বারবার খেতে চাইবেন। খুবই সুন্দর খেতে। খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে তুলে নেব এবং একইভাবে সবগুলো ভেজে নেব। সমস্ত পরোটা আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতটা সফট আর কি, দেখলে আমরা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা পরোটা তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।